নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। অনেক দিন ধরেই আপনারা বলছেন পপি দিকে রান্নাঘরে দেখা যাচ্ছে না, পপি দিয়ে একবার রান্নাঘরে এসো। তো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। গরমের তিনটে মেনু কিন্তু আজকে রান্না হবে। গরমে বাঙালিদের সবার প্রিয় টক ডাল। তো আজকে কিন্তু আম দিয়ে টক ডাল হবে। আর টক ডালের সঙ্গে সব থেকে বেশি খেতে ভালো লাগে আলু ভর্তা। অনেকে আলু সেদ্ধ করে ভর্তা করে, কিন্তু আজকে আমি আলু পুড়িয়ে আলু ভর্তা করব। আর তার সঙ্গে থাকবে ধাবা স্টাইলে এগ কারি। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমাদের গাছের কিন্তু আম নয়, এটা বাজার থেকে কেনা আম। গাছে এখনও সবে ছোট ছোট আম ধরেছে। তো টক ডাল গরমে কার না ভালো লাগে বলো দাদু? ডাল এই গরমে সকলেরই ভালো। তোমাদের যে একটা 12 মাসি আম গাছ ছিল, তাতে কি আম আছে না নেই? এই মুকুল ধরেছে ছোট ছোট আম, এইটুকু বুঁদের মতো। আজকে কিন্তু আমি একটা রান্না করব, পপি একটা রান্না করবে। আবার আমাকে উনুনে বসতে হবে? তুমি এক গাড়িটা করবে কি ধাবা স্টাইলে বাবা, আমি এসব জানিনি। আমি শুধু ডালটা করব। আচ্ছা, রান্না করেই যা, আমরা শুধু খেয়েই যাব। প্রথমে ডিমটা সিদ্ধ করে নেব। অত সস্তা না, কাকিমাকে একদিন বসাবো, দাঁড়াও। জল হাফটে ডিম নিয়ে নিয়েছি, 8টা-9টার মতো লাগবে। ভালো করে ধুয়ে নেব। আজকে আমাদের ঘরে 8 জন আছে। আজকে কম লোক আছে। ভালো করে জল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। লবণ, গরম পড়ে গেছে। গরমের সময় টক জিনিসটা ভালো লাগে প্রত্যেকেরই। আজকে টক ডাল হবে, মসুর ডাল আম দিয়ে হবে টক ডাল। প্রিয় খাবার। হ্যাঁ, টক ডাল আর আলু ভর্তা। পপি বসে আছে আর ভাবতেছে ওরে কাকিমা আমাকে দিবে। দুবো একটু নুন আর আম ছাড়ি দিচ্ছি। আমি তো আমের দিকে তাকিয়ে আছি, কখন আমার দিকে এক দাও টুকরো দাও, আগে আসবে। পপিকে দাও। দাঁড়াও, আগে মনে কাটা হোক। ধরো, তুমি আমাকে নুন দাওনি, শুধু এমনি দিয়ে দিচ্ছ। আগে আমটা ধরো, দুজনকে তো দিচ্ছি, খাও। তুমি আবার ভাব যাবে কেন? নুন দাও। দাদুর যে জিভে না না, জল আমি চলে খাবো এলো। না। না না, দাও, আমার নুনটা জিভে জল দাও। আছে। কি টক বাবা! আমি তো ভাবছিলাম টক লাগবে নি এখনকার আম। আচ্ছা, একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে বেশ খেলে আরো বেশি ভালো লাগবে। না, হ্যাঁ, ওই জন্য একটা রেখে দিয়েছি, বিকেলে খাবো একটাই এগুলো দাও, শর্ট করে। বিকেলবেলা আমরা একটা খাবো। লঙ্কা গুঁড়ো লবণ মাখি হালকা করে একটু রোদে দিয়ে দিতে হবে। গামলিটা ধরো না, দাদু লাল পড়ছে। না, মোটেই নয় গো। ডিম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। ফুটে ফুটে জলটা কত কমে গেছে, খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে ডিমগুলো। এ নাও, দাও। ঠান্ডা হলে ছাড়াবে। হুম। খেয়ে নাওনি জানো আবার। খেয়ে গেলে আমার ভাগের খাবো, কেন তোমার ভাগের খাবে? তবে খেয়ে নিলে আমার ভাগের কমবে। আজকে খাবার সময় তখন খাওয়া সেই নি খাবো। আবার ঝগড়া। ওইটা বললে হবে না। হ্যাঁ, আবার তখন দিতে হবে। ডাল সিদ্ধের জন্য কড়াই জল দিয়ে দেবো, দিয়ে আমি এদিকে ডালটা দিয়ে দেবো। জল, টক ডাল করলে কিন্তু মুসুর ডাল দিয়েই টক ডাল করতে হবে, কেন মুসুর ডাল দিয়ে টক ডাল করলে খেতে ভালো লাগে। তুমি তাহলে টক ডালটা করো, আমি তাহলে একটু পরে আবার আসবো। যাও, হ্যাঁ, টক ডালটা করি। ডিমটা ভালোই সিদ্ধ হয়েছে। হ্যাঁ, বেশ ভালোভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে। আজকে ডিমের কারি হবে, কারি ধাবা স্টাইলের। আবার ধাবা স্টাইল। নতুন যেমন রান্না, আর ধাবায় যে খেতে হবে না, পপি কিচেনে বসে বসে ধাবা স্টাইলে রান্না খেতে পাবে। ফ্রেশ একবারে ছাড়ানো হয়ে যাচ্ছে। ওদিকে আমার জলটাও গরম হয়ে গেছে, আর এদিকে ডালটাও আমার সব ধোয়া হয়ে গেছে। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। ধুয়ে রাখা মুসুর ডাল খানিকক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেবো, ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমাদের এই পাশে ডিম ছাড়ানো শেষ। আজকে যে হু হু করে কাজ হয়ে যাচ্ছে গো। আজকে হ্যাঁ গো। ডিমটা ভালো ছাড়ানো হচ্ছে। আজকে টক ডাল দিয়ে দাদু খাবে বলে ওই জন্য হু হু করে কাজ ছেড়ে হ্যাঁ। ফেলছে। ডালটা শুধু সিদ্ধ হওয়ার অপেক্ষা দাদু, নালে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। চাপাটা খুলে দেখে নেবো ডালটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা আম দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা আম, কাঁচা লঙ্কা গোটা একটু ঘেঁটে দেবো।
আর একটু চাপা দিয়ে দেবো, আমটাও সেদ্ধ হয়ে যাবে, লঙ্কাটাও সেদ্ধ হয়ে যাবে, আর ডালটাও একটু যে বাকি আছে ওটাও সেদ্ধ হয়ে যাবে। তোমার দিদা আগে করতো আমটাকে নেড়ে নিয়ে ডালে দিত। রান্না করতো। হ্যাঁ, আর তুমি আজকে এমনি চাপি দিচ্ছ। আজকের ডালটা খেয়ে দেখবে, অন্যরকম ভাবে বানাচ্ছি, খেতে বেশ ভালো লাগবে। ডাল তো অর্ধেক সেদ্ধই ছিল, চাপা দিয়ে দিতে আর একটু সেদ্ধ হয়ে গেছে। এবার ডাল কাটা দিয়ে ঘেটে দেবো। এই দেখুন ডাল কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মসুরটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আমও সেদ্ধ হয়ে গেছে। ডাল কাটা দিয়ে খুব ভালো করে ঘেটে নিয়েছি, এবার নামিয়ে নেব। এতে আর একটু জল দিয়ে দেবো, এই গরম জলটা ডালে দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, এবার ঢেলে দেবো গরম জল। সর্ষের তেল, শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, এর ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ডাল ছোকার জন্য এদিকে পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা ডাল, লবণ, স্বাদ মতো চিনি, আলুগুলো ভালো করে ফুটো করো, তবে যে পোড়া হবে ভালো। ভেতর অবধি দেবো, পোড়া হবে। বেগুন যেমন পোড়া করতে গেলে ফুটো করে নিতে হয় কপিও চলে এসছে। আর এই আলু এমনি নতুন আলু তো তাড়াতাড়ি পোড়া হয়ে যাবে, যে সিদ্ধ কে পোড়া করবে দেখো, ফুটো হচ্ছে নাকি? এদিকে আমার আম দিয়ে ডালটাও হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার আমি ধাবা স্টাইলে এগ কারি তৈরি করব। প্রথমে কড়াতে অল্প তেল দেব, সর্ষের তেল। প্রথমে দেব পেঁয়াজ কুচি। দেখো দিদি কি করে রান্না করি, ধাবা স্টাইলে। আদা কুচি, রসুন, আর পেঁয়াজ রসুনের সঙ্গে যখন আদা দেবেন তখন আদাগুলো একটু কুচি করে দেবেন। বড় বড় সাইজের করে দিলে কিন্তু পেঁয়াজের সঙ্গে আদা ভালো করে ভাজা হবে না, তখন সেই আদার কাঁচা গন্ধটা থেকে যাবে। আদা রসুন পেঁয়াজ একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার দেব শুকনো লঙ্কা। অনেকেই বলে ধাবা স্টাইলে বাড়িতে নাকি রান্না করা যায় না, কিন্তু মশলাগুলো যদি ঠিকঠাক দেওয়া যায় ধাবা স্টাইলে বাড়িতেও রান্না করা যায়। এই দেখুন আমি সেই জন্য এখানে কাজু বাদাম নিয়েছি, দেবো একদম ধাবা স্টাইলে কাজু বাদাম। কাজু বাদাম তো গোটা গোটা দেখা যাচ্ছে। হ্যাঁ। কাজু বাদাম তো গোটা গোটাই খাবো আমরা নাকি? না না, দেখো না কি হয়, শুধু দেখে যা। সব শেষে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে খুব ভালো করে নাড়বো যাতে টমেটোগুলো গলে যায়, একেবারে গলিয়ে নেব। টমেটো কুচি, ওপর দিয়ে অল্প লবণ দেবো, টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। দিদি এবার কিন্তু তোমার শিলনোড়ায় যাওয়ার পালা হয়ে এসে। দেখো সব টমেটোগুলো তাড়াতাড়ি আসবে। আসি বলে কাশি নয়, মাছ কলা পাতা নিয়ে কাজে আসবে। চলে গেলে আর হবে না। এদিকে মশলা বেশ ভালো করে সব ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। ঢেলে নেবো। হ্যাঁ কেন, এই দেখুন এগ কারির জন্য আমি কীরকমভাবে মশলাটা তৈরি করে নিয়েছি, একটুকু কিন্তু পুড়ে যায়নি। আপনারাও কিন্তু মশলাটা এইভাবে তৈরি করবেন, তবেই আসল স্বাদ পাবেন। ভেজে রাখা মশলা মিহি করে বাটি। হ্যাঁ, আর এরকম করে ভেজে বেশ মাঝে মাঝে রান্না করলে খেতেও ভালো লাগে, রান্নার স্বাদটা। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, ডিমগুলো ভালো করে ভাজবো। ভাজা করার আগে এই যে খুন্তি দিয়ে ডিমের গাগুলো একটু চিড়ে চিড়ে নিচ্ছি, ডিমের মধ্যে মশলা ভালো করে যাবে। আর যখন ডিমগুলো ভাজবো ডিমের গাগুলোও আর ফাটবে না, তেলও ছিটকাবে না। হলুদ গুঁড়ো দেবো, এবার দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। ধাবাতে যখন আমরা এগ কারি খাই দেখবেন ডিমগুলো লাল লাল হয়ে থাকে, এই কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে কিন্তু ভাজে। আর এই তেলেই রান্না করব তো রান্নার রঙটাও ভালো আসবে। ডিমগুলো একদম লাল লাল করে ভেজে নেব। এগ কারিটা যে বানাচ্ছে
খাওয়ার স্টাইলে আমি কোনোদিন ধাবায় যাইও নি আর খাইও নি। খাবার খাওনি কোনোদিন? যাই হোক, আরে পপি কিচেনে খাবো, পপি আরে। রান্না করে খাওয়াবে বলো দাদু? হ্যাঁ, এরকম আমি অনেকবার খেয়েছি। হ্যাঁ, হ্যাঁ আমি এখনো খাইনি জানো। তুমি অনেকবার খেয়েছো? হ্যাঁ, কোথায় খেয়েছো? কলকাতা? কলকাতায় দাসপাড়ায় মুচির বাজার, হ্যাঁ বাবা, দাদু তো সব জানে, তারপরে জলের মতো বলে দিচ্ছে। ডিমগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই একই তেলে ফোড়ন করে নেব। এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া আছে, সেই জন্য তেলটা পুরো লাল হয়ে গেছে। দাদু তো বসে বসে চলে গেল ওইদিকে একটু পা ছাড়াতে। হয়েছে? দাও। হ্যাঁ, হয়ে গেছে। এবার লাগবে মশলাটা। পুরো মশলাটা কিন্তু দেবো এবার। দিদি এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, এরকম স্বাদ লাগে। এটা তো ভালোই লাগবে। কত আর আজকের এগ কারিতে তেলের পরিমাণ একটু বেশি লাগবে, তাই বেশি করে দিয়েছি। এবার পুরো গ্রেভিটা আমি তৈরি করে নেবো এইভাবে নেড়ে নেড়ে। পোড়াতে যাতে লেগে না যায় অল্প একটু জল দেব। এবার দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আরেকটু কষবো। ধনে গুঁড়ো, মশলা তো বেশ ভালো করে কষে নিয়েছি। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব একবার। ভেজে রাখা ডিম, গ্রেভি তো অনেক হয়ে গেছে গো। এই গ্রেভিটা দিয়ে তো মাখি মাখি ভাত খাবে, আলু তো নেই। গ্রেভিটা দিয়ে খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, জল, দাদুর যা করে পাত্তা নেই গো। দেখো না দাদু কখন আসে। আমি তো ওইখান দিয়ে বসে থেকে আর থাকতে পারলাম নি, বলি দেখি কিভাবে করছে বলে এখানে উঠে আসলে বসলাম। দাদুর বয়স হয় তো, এবার রান্না করতে সময়ও লাগে। বসে থাকলে দাদুর হাঁটু পায়ে ব্যথা হয়। ধাবা স্টাইলে এগ কারি তো হয়ে গেল। সব শেষে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি না থাকলে আপনারা ধনেপাতাও দিতে পারেন। হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। আবার কাসুরি মেথি। দেখবে এতে গন্ধটা কত ভালো আসবে। ডিম কারি হয়ে গেল। হ্যাঁ, এবার একদম রেডি। আলুগুলো পোড়াতে দিয়ে দিয়ে। এই উনানে যা আগুন আছে এক্ষুনি আলু পোড়া হয়ে যাবে। একবারে আগুন লাল হয়ে আছে, দেখো। এবার আলু পোড়া হবে। নাও, আমি আগুনটা সরি সরি দিচ্ছি, তুমি দিয়ে দাও। এ না দিদি, এই দুটো লাঠি দিয়ে ওই আগুনগুলো উপরে চাপি চাপি দাও। তাহলে কি হবে বলো তো, ওপরগুলো ভালো করে পুড়বে। আর একটু পরে উল্টে দিতে হবে একবার। এই দেখুন আগুনের তাপ দেখছেন, একবারে লাল হয়ে আছে। একবারে গুছি ভালো না, একটু আমি বসি, একটু বসি, আলুগুলো একটু পরে উল্টে দেবো। সব উল্টে রেখে দিয়ে, আসি। হ্যাঁ, আঁচেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর পোড়া হচ্ছে। দাঁড়া, এটা খুব গরম, একবারে নিচে আগুন আছে তো। এটা দেখছো হেভি পোড়া হয়েছে। হ্যাঁ, খানিকক্ষণ পর এসে সব উল্টে দিলাম। এবার আর পেছন দিকটা হয়ে গেলেই হয়ে যাবে। আর উপরে দিতে হবে না বলো। না, খানিকক্ষণ পর ফিরে এলাম। এবার আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। কি সুন্দর আলুগুলো পোড়া হয়ে গেছে, এই দেখুন আঁচও মরে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, এই দেখুন আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আজকে আমিও তো বসছি খেতে। আর দিদি এখন আলু পোড়াটা ভালো করে মাখাও, তাড়াতাড়ি দাও। আলুর খোসাগুলো ছাড়া তাহলে দাও, তাড়াতাড়ি ছাড়ি দেবো। যাও না, উঠে যাও না, যাবো। ছাড়ি দাও। আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, তারপর খোসা ছাড়াচ্ছি। দুটো হাত পড়েছে, এক্ষুনি হয়ে যাবে। আলু ভাতের থেকে পোড়া যা টেস্টি। বেগুন পোড়া যেমন ভালো লাগে। ও টুকটুকির মা, তুমি আমাকে তো বলতে পারতে একটু, আমি দু চারটে আলু ছাড়িয়ে ছাড়ানো দিতাম। হয়ে যেত তারপর বলছো। আগে থেকে তো বলতে পারতে।
পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, সর্ষের তেল, বাড়িতে বানানো ছিল ভাজা লঙ্কা দিয়ে দেবো। ওই বাটিটায় লঙ্কা ভাজা করে করে বাটিটা আমার কালো হয়ে গেছে জানো। ও টুকটুকির মা, হ্যাঁ আর কত দেরি করবে দাও না। আমি জানি তোমার আর মাখাতে হবে না। হয়নি। আর মাখাতে হবে না তোমার। এ নাও প্রিয় আম ডাল, ডিম কারি। দাদু এদিকে খালি তাকিয়ে থাকো। আরে হ্যাঁ গো। বাটি পুকুর কি? হ্যাঁ আমার পুকুর বড় জায়গা না। দাও এদিকে ডাল ফাল দিতে দিতে ওদিকে দাদু সব খাওয়া শেষ। আবার দিবে কি আছে? এই সব খাবার নিয়ে কি বসে থাকা যায়? আর হ্যাঁ। দিও না দিদি, আমাকে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। এই কারিটা যা এই হচ্ছে গ্রেভি। এই আম ডালের সঙ্গে এরকম আলু ভাতে পোড়া হলে আর কি। এই যে টক ডালের আমটা, এটা লাস্টে আমি খাবো, এটা রেখে দেব। এবার এই যে আলু ভর্তা, সঙ্গে কাঁচা পেঁয়াজ আছে আর টক ডাল। আমাকে একটু টক ডাল দাও। দাও না গো গামলিটা। ধরে দাও। এই নেয়া নেই শুরু হলো, শেষ পর্যন্ত চলতে থাকবে। কতটা থাকে দাও, লাস্টে? আমটা মাখি। কাকিমা একদম ভাতে আমটাও মাখে নিয়েছে। এখন তো নতুন আলু উঠে গেছে বাজারে। আপনারা নতুন আলু যেগুলো সেই ছোট ছোট পাওয়া যায়, ওই রকম ছোট ছোট আলুগুলোকে নিয়ে এইভাবে পোড়া করে তারপরে ভর্তা করে মাখিয়ে খেতে হবে আম ডালের সঙ্গে। অন্য কিছুর সঙ্গে কিন্তু অত ভালো লাগবে না। এবার গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি। ডিম রান্নাটা একবার সেরা হয়েছে। সেরা হয়েছে। ডিমের যে গ্রেভিটা হয়েছে নি, এটা কিন্তু পরোটা দিয়ে খেতেও ভালো লাগবে। পরোটা, রুটি। ডিমটা তো সে যখন চিড়ে চিড়ে দিয়েছিলে না, ওই জন্য নুন ঝালটা বেশ ভালো ঢুকেছে ভেতর অব্দি। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।